আমার মায়ের জন্য আমার সংসারটা একদম শেষ হয়ে গেল। আমার বউকে আমার মা পছন্দ করে আনেন। মায়ের পছন্দ হলেও সে আমার বউ, তাই বউকে ভালোবাসা আমার দায়িত্ব। বিয়ের পরে বউকে সময় দিলে মা দেখতাম রাগ করে কথা বলতেন। মায়ের কথা বউকে মাথায় তোলা যাবে না। সারাদিন বউয়ের সাথে কিসের কথা, রাতে তো একসাথে ঘুমাতে যাবে। মা এসব আবার চাষির সাথে আলোচনা করতো। আর আমার একটা চাচাতো ভাই ছিল, সে আমাকে সব বলতো। আমি বুঝতে পারলাম বউকে সময় দিয়ে আমার মা একদমই পছন্দ করতেছেন না। তাই দিনে আমার বউয়ের সাথে আমি তেমন একটা কথা বলতাম না, একটু দূরে দূরে থাকতাম। আমার মা বলতো বউরা সবার সাথে একসাথে বসে খেলে সংসারে অমঙ্গল হয়। তাই আমি আমার বউকে মানে রিনাকে বলতাম পরে খেতে বসতে। তবে মাও কিন্তু আমার বাবার স্ত্রী, তবে ঠিকই মা বাবার সাথে খেতে বসে। আমি আমার মায়ের একমাত্র ছেলে, তাই মা আমাকে কখনো কারোর সাথে ভাগ করতে চাননি। আবার আমিও আমার মাকে ভীষণ ভালোবাসি। আমি প্রথমে অবশ্যই বিয়ে করতে চাইনি, তবে মায়ের জড়াজড়িতে বিয়েটা করি। আমি আর রেনা ঘুরতে যেতে চাইলে মা যেতে দিত না। মা যা বলতো তাই হবে। কিন্তু এরপরও হাজার হলেও সে তো আমার বউ, একটু তো ভালোবাসতে ইচ্ছে করে। একদিন আমার বউ আমার কাছে বায়না করে সে দই খাবে। তার দই খুবই প্রিয় ছিল, যদিও আমাদের বাসায় কখনো দই আনা হয় না, কারণ আমার মা বাবা পছন্দ করেন না। তো সেদিন রাতে আমি আমার বউয়ের জন্য একটা দই নিয়ে আসি। দই দেখে আমার মা ভীষণ রাগ করে, অনেক চেঁচামেচি করে বাড়ি মাথায় করে ফেলে। আমার মা চেঁচিয়ে চেঁচিয়ে বলতে লাগলো আমি নাকি বউকে পাওয়া দিচ্ছি, মাকে ভালোবাসি না। এরপর দিনের পর দিন কাটতে লাগলো, আর আমি দেখলাম আমার মা রিনাকে খুবই অপছন্দ শুরু করলো। মানে তার প্রতিটা কাজে খুঁত ধরতে লাগলো। বাসার টুকিটাকি কাজে সব সময় ঝামেলা চলতেই থাকতো। তার রাতে বাসায় আসলে রিনার নামে এক গাদা অভিযোগ। এভাবে বিয়ে 7 মাস হয়ে গেল। এগুলো চলার পর মা এক সময় বলে ফেললো এই বউ আর ভাল লাগছে না, ওকে জানো আমি তালাক দিই। এর থেকেও সুন্দর মেয়ে দেখতেছে, তার সাথে নাকি আমাকে বিয়ে দেবে। আমার বউ নাকি রিনাকে দেখতে শ্যামলা ছিল, তেমন একটা সুন্দর ছিল না, তাই তার প্রতি কখনো যত্ন নেওয়া হয়নি বা ভালোবাসাটাও জন্মায়নি। মায়ের এক কথায় রিনাকে তালাক দিয়ে দিলাম। মায়ের তালাকের আগে রিনা অনেক কেঁদেছিল, পায়ে ধরেছিল, কারণ জানতে চেয়েছিল কি কারণে তালাক দিয়েছি তাকে আমি। কিন্তু আমি নিজেও জানি না কেন তাকে আমি তালাক দিচ্ছি। আমার বয়স তখন 26 ছিল আর রিনার বয়স 21 ছিল। ও যথেষ্ট পরিমাণ সংসারটা গুছিয়ে করতে চেয়েছিল, কিন্তু পারলো না, শুধুমাত্র আমার মায়ের জন্য। এর কিছুদিন পর 15 বছরে এক ফর্সা সুন্দরী মেয়ের সাথে আমার মা আমাকে বিয়ে দিলেন। এই সুন্দরী বউ পেয়ে আমি তো প্রেমে হাবুডুবু খেতে লাগলাম। বিয়ের প্রথম দিন থেকে আমার মধ্যে পরিবর্তন চলে আসলো। মানে তাকে আমি খুব ভালোবাসতে লাগলাম, সেটা আমার মা একদমই পছন্দ করতেন না। বিয়ের পর দিন সকালে ফাতেমা মানে আমার দ্বিতীয় স্ত্রী আর আমি একই টেবিলে বসে খাবার খাচ্ছিলাম। এটা দেখে আমার মা খুবই রেগে গেলেন। আমি মোটেও পাত্তা দেয়নি মাকে। এরপর বিয়ের 15 দিন পরে ফাতেমাকে নিয়ে কক্সবাজার হানিমুনে যায়। হানিমুনে যাওয়ার সময় আমার মা মোটেও পারমিশন দেয়নি। তখন আমার মাকে আমি বলেছিলাম আমার স্বামী স্ত্রী কোথায় যাবো কি যাবো না তুমি বলার কি। হানিমুনে 1 সপ্তাহ থাকার পর যখন বাসায় আসলাম, তখন দেখি আমার বউকে আমার মা একদমই সহ্য করতে পারছে না। এরপর সেই আগের মতো কাহিনী শুরু করলো, মা তোর বউ এটা করে না ওটা করে না, ঠিক মতো সংসারে